হার্দিক পান্ডিয়া, হ্যাঁ, কোনো ছাপড়ি প্লেয়ার নয়। হার্দিক পান্ডিয়া হলো ভারতবাসীর ক্রিকেট জগতের হিরো। হ্যাঁ, অনেক ট্রল করেছেন আপনারা, অনেক বাজে মন্দ কথা বলেছেন। কেন? পার্সোনাল লাইফ নিয়ে আমি এই ভিডিওয় কথা বলছি না, আমি শুধু খেলার বিষয় নিয়ে আলোচনা করছি। তার পার্সোনাল লাইফে অনেক অনেক সমস্যা আছে, সে কথা আমরা জানতে চাই না। অনেক ট্রল করা হয়েছিল আইপিএলের সময়, ছাপড়ি পান্ডিয়া। না, উনি ছাপড়ি পান্ডিয়া নয়। আপনারা একবার ভেবে দেখুন তো, এই হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার আজকের দিনে আধুনিক ক্রিকেটে, হোয়াইট বল ক্রিকেটে কতটা ইম্পর্টেন্ট, তার কতটা সুফল পাচ্ছে ভারতীয় টিম। যে কোনো অধিনায়কের কাছে এই রকম প্লেয়ার থাকা একটা ব্লেসিং। কেন বলুন তো? হার্দিক পান্ডিয়া দুটো প্লেয়ারের সমান। কারণ হার্দিক পান্ডিয়ার থেকে আপনি সব সময়, যে কোনো সময় 10 ওভার ওয়ানডে টুর্নামেন্টে এক্সপেক্ট করতে পারেন, এবং মিডিল অর্ডার, বিশেষ করে লোয়ার মিডিল অর্ডারে অত্যন্ত সুন্দর ব্যাটসম্যান। কেন বলছি বলুন তো? এই হার্দিক পান্ডিয়া নার্ভ ইজ ভেরি স্টিল, খুব কঠোর, কোল্ড, অনেকটা সংমিশ্রণ ধোনি এবং বিরাট কোহলির। ম্যাচকে ডিপ পর্যন্ত নিয়ে যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বিফল হয়, কারণ সবসময় তো সফল হওয়া যায় না। আর একটা কথা আপনারা মনে রাখবেন, একবার ভেবে দেখুন তো, যত ডিফিকাল্ট ম্যাচ আছে প্রায় সব ম্যাচের ক্ষেত্রেই হার্দিক পান্ডিয়া পিচে ছিল। আপনারা মনে করুন তো, এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই পাকিস্তানের ম্যাচ, নিউজিল্যান্ডের ম্যাচ, কালকের ম্যাচের কথাও, একটা সময় যখন ভারত চাপে পড়ে যাচ্ছিল, কিছু ডট বল খেলেছিল হার্দিক পান্ডিয়া, তখন বেশ কয়েকটা ছয় মেরে ম্যাচটাকে অনেকটা সহজ করে নিয়েছিল। একটু পিছন দিকে ফিরে যাই, টি20 ওয়ার্ল্ড কাপ, বিরাট কোহলির সেই দুর্দান্ত ইনিংস তো মনে আছে মেলবোর্নে, তার সঙ্গে ছিল কিন্তু হার্দিক পান্ডিয়ার যোগ্য সঙ্গত। আর এই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি এখন চলছে, ফিরে যান 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমরা হেরে গিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে, কিন্তু সেই ম্যাচেও লড়াই করে গিয়েছিল তরুণ হার্দিক পান্ডিয়া। তাই আপনারা যে যাই বলুন, আমি বলবো হার্দিক পান্ডিয়া ছাপড়ি নয়, তিনি হলেন একজন প্রপার ক্রিকেট প্লেয়ার। হ্যাঁ, সর্বগুণ সম্পন্ন প্লেয়ার, যেমন বোলার, যেমন ব্যাটসম্যান, তেমন ফিল্ডার। তাই তার পার্সোনাল লাইফকে আমরা না ভেবে, তাকে নিয়ে আমরা ভাবি না খেলার জগতে কতটা দিতে পেরেছে। হ্যাঁ, অনেক অলরাউন্ডারই আছে, শিবম দুবে, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রেড্ডি, আমি কাউকে ছোট করছি না, সবাই নিজেদের দিনে খুব ভালো প্লেয়ার। কিন্তু আপনি কি পারবেন শিবম দুবে, ভেঙ্কটেশ আয়ার এর থেকে যে কোনো সময় 10 ওভার বের করতে? পারবেন না। কারণ কারো ব্যাটিং ভালো, কারো বোলিং ভালো, তারা সবাই ভালো প্লেয়ার, কিন্তু নট হার্দিক পান্ডিয়া। তাই হার্দিক পান্ডিয়াকে আজকের দিনে আমাদের টিমে অত্যন্ত দরকার। যে কোনো টিমেই হার্দিক পান্ডিয়া হলো একটা অ্যাসেট, বুঝলেন তো? তাই আমরা তাকে ট্রল করব না। ট্রল করে কি হবে? কেনই বা ট্রল করব? তারাও তো প্লেয়ার। 2024 টি20 ওয়ার্ল্ড কাপের আমরা তো জিতেছি, সবাই সেলিব্রেশন করেছি, কিন্তু মনে পড়ে লাস্ট ওভারটা কে করেছিল? এই হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, হঠাৎ মনে হলো যে আমরা তো এত ট্রল করি প্লেয়ারটাকে নিয়ে, সেও তো মানুষ, তারও তো কষ্ট হয়, কেনই বা ট্রল করব? আফটার অল দিন শেষে এটা তো একটা খেলা। খেলায় কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে, সেটা আমরা মেনে নিই। কাউকে কখনো নিজের পার্সোনাল লাইফ নিয়ে ট্রল করা উচিত নয়, কারণ আমরা সবাই মানুষ। তাই তো বলি, হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার হয়তো আমরা কখনো পাবো না। জানি না, ভবিষ্যৎ তো বলতে পারি না, পেতেও পারি। আর যদি পেয়ে থাকি তাহলে তো খুবই ভালো, কারণ হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার যদি ভবিষ্যতে আমরা পাই, মানে ভারতীয় টিম পায়, তাহলে টিম উপকৃতই হবে। অনেকটা কপিল দেবের সঙ্গে আপনারা তুলনা করতে পারেন। না, আমি এই তুলনায় বিশ্বাস করি না, কারো সঙ্গে তুলনা করছি না, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তাই তো বলি, সবাই মিলে আমরা সাপোর্ট করি যেমন ভারতীয় টিমকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে,
তেমনই এই হার্দিক পান্ডিয়াকে আমরা সাপোর্ট করি না, কারণ কে বলতে পারে হয়তো ফাইনাল ম্যাচে আরও কোনো বিধ্বংসী ইনিংস বা বিধ্বংসী বোলিং অপেক্ষা করছে হার্দিক পান্ডিয়ার থেকে। তাই তো বলি, সবাই সাপোর্ট করুন প্রত্যেকটা প্লেয়ারকে। আর একটা কথা ভিডিও শেষে রোজের যেমন বলে থাকি, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা টিপে দেবেন। তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও ছাড়বো খেলা সংক্রান্ত, আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর আমিও নিজেকে বেশি উৎসাহিত মনে করব আরও খেলার ভিডিও ছাড়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।